পশু কোরবানির ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস করি যে চিন্তা থাকে নিজের পশু নিজে জবাই করলে আসলে আল্লাহর কাছে কবুল হবে কি না, তাহলে অন্য একজনকে দিয়ে এটাকে যাকে ভালো মনে হয় তাকে দিয়ে কোরবানি পশুটাকে জবাই করানো হয়। এই যে একটা নিয়ম চালু আছে যে আমারটা আল্লাহ কবুল করবেন না, আমি একজনকে দিয়ে করাবো যিনি ভালো, তারটা আল্লাহ হয়তো কবুল করবেন, এরকম একটা চিন্তা থাকে। দেখুন, সমাজে তো আসলে অনেক ধরনের অনেক কথা রয়েছে। এক কথা আমরা বলি বাজারে নানান ধরনের কথা, আর এগুলি সমাধানের দেওয়া দায়িত্ব আসলে মূলত আমাদের। আপনি যেটা বলেছেন সঠিক বলেছেন। অনেকে নিজে মনে করেন যে আমি বিড়ি সিগারেট খাই, আমি কোরবানি দেবো কিসের জন্য, অনেকেই এরকম মনে করেন। অথবা মনে করেন যে আমি তো সঠিকভাবে নামাজ কালাম পড়ি না, কোরবানিটা আমি দিলে হবে না, একজন আলেমকে নিয়ে আসুক বা ইসে। নিয়ম হচ্ছে, আসল সুন্নাহ হচ্ছে নিজের কোরবানি নিজে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন, এভাবে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে দিয়েছেন। যাই হোক, তো নিজের কোরবানি নিজ হাতে দেওয়াটা একটা সুন্নাহ। আর সেকেন্ড হচ্ছে যে নিজে দাঁড়িয়ে থাকা। থার্ড হচ্ছে নিজে যদি না দেয়, কোরবানি নিজে হাতে যদি জবাহ না করে কোনো আলেম ওলামা বিজ্ঞ ব্যক্তি পরেশগার ব্যক্তি বা দূরে থেকে, এটাও জায়েজ আছে, সবটাই জায়েজ। তবে সব বেশি হবে নিজের কোরবানি নিজে দাও, এটাই সব বেশি হবে। জি, সুরাইয়া তাসনিম রুবা তিনি প্রশ্ন করেছেন যে জিলহজ মাসের যে রোজা রাখতে হয় নফল রোজা 1 থেকে 9 তারিখ পর্যন্ত, এটা যিনি কোরবানি করবেন তিনি রাখবেন নাকি সবাই রাখতে পারবে? না, সবাই রাখতে পারবেন, সবাই রাখতে পারেন। এবাদত বন্দিগি মূলত এই জাতীয় এবাদত বন্দিগি সকলের জন্য উন্মুক্ত করে রেখেছেন শরীয়ত, আল্লাহ পাক রেখেছেন, রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। অর্থাৎ শুধুমাত্র কোরবানি যিনি দেবেন তার জন্য না, উন্মুক্ত সবার জন্য এবাদত বন্দিগি। যিনি রোজা রাখবেন তার জন্যই সব হবে। তো এটাই হচ্ছে। তবে যিনি কোরবানি করবেন, ব্যাপারটা হয়েছে হাদিস শরীফের মধ্যে আছে, যিনি কোরবানি দেবেন তিনি নখ চুল কাটবেন। হ্যাঁ, সেটা তার নির্দিষ্ট। কিন্তু এই রোজাগুলি সবাই রাখতে পারবেন। আরাফাতের দিন সবাই কান্নাকাটি করবেন, সবাই রোজা রাখবেন। বিশেষ করে এটা কোনো মানুষের জন্য নির্ধারিত না, যারা পারেন তারা। যদি 9টা রোজা না রাখতে পারে, শুধু আরাফার দিনে রোজা রাখতে চায়, তাহলে মূল রোজা হচ্ছে আরাফার দিন। বাট এর আগে যে আমরা জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত যে ইবাদত বন্দি করি, এটাও কি সুন্নাহ ইবাদত এবং বিশাল ইবাদত বন্দিগির একটা বড় ধরনের একটা সুযোগ, এবং এটা একটা বড় ধরনের আমাদের পাওয়া ফজিলতের কাজ। এটা করা যেতে পারে, কিন্তু মূল আরাফাতের দিন রোজা রাখা বা সেদিন কি সর্বোচ্চ সতর্ক অবস্থা থাকা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা একটা জরুরি বিষয়। তাহলে আরাফাতের দিনে রোজা রাখলে কি ফজিলত পাওয়া যাবে? 2 বছরের গুনাহ কি মাফ হবে, এরকম কিছু যদি? এটা হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু এটা গুনাহটা মাফ হবে নিঃসন্দেহে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা পোষণ করেছেন, আমরাও ঠিক একই মতে আশা পোষণ করি। এটা আল্লাহ পাক চাইলেই ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন 2 বছরে। তবে এটা কেউ কেউ বলেছেন সাগীরা গুনাহ। আর ইস্তেগফার যদি করতে পারি, আমরা সঠিকভাবে তওবা করতে পারি, তাহলে জীবনের ইয়াগফিরুল্লাহু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করেন, যাকে খুশি তাকে শাস্তি দেন। এটা আল্লাহ হচ্ছেন সুপ্রিম পাওয়ার অধিকারী, একচ্ছত্র নিরঙ্কুশ ক্ষমতার মালিক। তিনি চাইলে বান্দাকে সাথে সাথে ক্ষমা করে দিতে পারেন এই ব্যাপারে। আর তিনি যে পারেন, দিবেন, এই বিশ্বাস, এই একইটি আমাদের রয়েছে। তাহলে আরাফার দিনের রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো, তাহলে বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন, আমরা সেই প্রত্যাশাই করি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন।